দর্শক আসসালামু আলাইকুম। আজকে চলে আসছে আমরা কদরপুর ভাইরাল স্পটে। তো ভাইরাল স্পটে দেখতেছি এখানে অসংখ্য মানুষ এখানে ছবি তুলতেছে, ভিডিও বানাচ্ছে। তো আমরা দেখতেছি মানে এখানে কয়েকজন মানুষ যাদেরকে আমরা স্ক্রিনে দেখতাম কিন্তু সরাসরি দেখার সুযোগ হতো না, তার সাথে আজকে সরাসরি দেখা হয়ে গেছে। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এখন ভাইরাল স্পট সম্পর্কে আপনার কাছে জানতে চাই, এই ভাইরাল স্পট এটা মানে কে প্রতিষ্ঠাতা করেছে? এটা আমাদের দাদা সৌদিয়া জনাব মোহাম্মদ মুসলিমউদ্দিন চৌধুরী। আচ্ছা আচ্ছা, ক্যামেরাতে মুসলিম আচ্ছা। এখানে এটা প্রতিষ্ঠা করেছে আজকে থেকে ধর 4-5 বছর আগে থেকে। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর মুহূর্তটা দেখতে, অনেক সুন্দর। বাইরে থেকে অনেক লোকজন আসে, আমরাও আসি। হয়তো অনেকে আসে ক্যামেরা বা শুট করার জন্য, অনেকে আসে ঘোরার জন্য। আচ্ছা আচ্ছা, এটা অনেক আনন্দ মুহূর্ত, এখানে আসলে আসলে অনেক আনন্দ পায় সবাই। আচ্ছা এখানে আপনি তো একলা একলা ঘুরতেছেন, তো ভাবিকে বাসা কেন রেখে দিয়েছেন? না, ওনাকে আসলে এখানে সবাই এখানে পরিচিত, তো সবাই একটু তামাশায় করে আনি না আর কি। আচ্ছা আচ্ছা, যদি ভাবিকে নিয়ে আসতেন তাহলে ভালো লাগতো। একলা একলা কি ভালো লাগতেছে নাকি ভাবিকে নিয়ে আসতে ভালো কিন্তু লাগছে? আমার এখন আমাদের সাথে দেখা হয়েছে, এটা ভালো লাগতেছে। আচ্ছা 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 আচ্ছা, তো এখন আরেকজনের সাথে আমরা প্রচুর দিদার ভাই। তো দিদার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, আপনারা এখানে এসে কেমন লাগতেছে? এখানে অনেক আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে। আমি তো বিশেষ করে এখানে আগে কখনো আসতাম না, জি। এখন আমাদের বন্ধু বান্ধবরা যখন আসতেছে আমি বলে ঠিক আছে আমিও যাই। আচ্ছা। দেখতেছি এখানে অনেক সৌন্দর্য। প্রতি শুক্রবারে মানে সেই ছুটির দিনে সবাই এখানে আইসা জি। এনজয় করে, অনেকে ভিডিও বানায়, এটাও দেখতে একটু খুব সুন্দর লাগে। আচ্ছা, আচ্ছা। আমি মনে করি আগামী প্রজন্মে জি। এখানে শিশু পার হবে। আচ্ছা, মনে আচ্ছা। করেন এখন তো শিশু পার অলরেডি আছে, জি। কিন্তু আগামী প্রজন্মে এখানে মানে আরো কষ্ট করে civic, রাঙ্গামাটি, পার করে দিবে। এই তারপরে কদরপুর সবাই মানে যেতে এখানে আসবে, বা পারে। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসবে ইনশাল্লাহ। আমরা আমার এই সজীব ভাইকে দোয়া করি, উনি মানে এসব তো করার কারণে আজকে আমাদের এখানে সৌন্দর্যটা অনুভব করতেছি আমরা। খুশি হয়েছি। তো আমরা এখন যাব বোরহান ভাইয়ের কাছে। বোরহান ভাইয়ের থেকে জিজ্ঞাসা করব এটা ভবিষ্যতে কিরকম স্পোর্ট হলে ভালো হয়, এখন ভালো আছে নাকি এর চেয়ে আরো সৌন্দর্য বাড়াইলে ভালো হবে? আমি মনে করি এর চেয়ে যদি আরো সুন্দর হয় আরো অনেক ভালো হবে। কারণ ভালো কিভাবে হবে, হয়তো আমাদের কদলপুর রঙিন গোলাপ ফুলের মতন সৌন্দর্য আরো ফুটে উঠবে। কারণ আমাদের এই কদলপুরের এই সজীব আঙ্কেল এগুলো করছে, বিভিন্ন রকম সুন্দর করছে, বিভিন্ন জায়গাতে এই জায়গাতে বিভিন্ন ফুল করছে, বিভিন্ন নকশা করছে। হয়তো দর্শক যারা আসতেছে সিটাং থেকে আসতেছে, বিভিন্ন জায়গা দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে। যদি এরা তো মনে করা হয়তো এখানে হয়তো বড় হইতো। আচ্ছা, যিনি সজীব আঙ্কেলকে ধন্যবাদ জানিয়ে আমরা ভিডিওটা শেষ করব। ধন্যবাদ আপনি বলে দেন। আমাদের এই সজীব আঙ্কেল আমি নিজের পক্ষ থেকে জানাই ধন্যবাদ। সবাই যেন দোয়া করে, জি আচ্ছা, সবাই যেন দোয়া করে ওনাকে এই জিনিসটা আরো সুন্দর করতে পারে। সো এভরিওয়ান, আমরা এখন মানে যতটুকু বুঝতেছি এখানে সজীবের অবদান আছে বিদায় আজকে আমরা এত সুন্দর প্লেজের ভিতর সবাই ছবি তুলতে পারছি, ভিডিও করতে পারছি। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সজীব আঙ্কেলকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক করতে ভুলবেন না। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।